আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুসুমকলি। হ্যালো, আমি কুসুমকলি আছি আপনাদের সঙ্গে। আমি আজ কথা বলবো জীবনসঙ্গী নির্বাচন সম্পর্কে। জীবনসঙ্গী হিসাবে পারফেক্ট মানুষ আশা করি আমরা। একদম মনের মতো করে হতে হবে। মানুষটার আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, ড্রেস আপ সব কিছুই যেন পছন্দ মতো হয়। যদি তুমি এভাবেই জীবনসঙ্গী খুঁজতে থাকো, তাহলে আমি বলবো তোমার চুল দাড়ি সব পেকে যাবে, তবুও এমন মানুষ পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও পাবে না তুমি। ছেলেটা দেখতে ভালো, কথাবার্তায়ও ভালো, শুধুমাত্র তার ড্রেসটাই তোমার পছন্দ হয়নি বলে তুমি তাকে পছন্দ করো না। তুমি পছন্দ করো টি শার্ট, অথচ সে পরে বেড়ায় ফুল হাতার ঢিলে ঢালা শার্ট। তাই বলে কি ছেলেটা ভালোবাসার অযোগ্য হয়ে গেল? কিংবা মেয়েটার সব কিছুই ঠিক আছে, শুধুমাত্র তোমার পছন্দ মতো হেজাব আর চশমা পরে না বলে, কিংবা ড্রেস আপে তুমি মুগ্ধ নাও, তাই বলে কি তাকে ভালোবাসা যায় না? এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আমাদের ভুলটা কোথায় হয় জানো? আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে নিজের পছন্দটাকেই গুরুত্ব বেশি দেই, একটুও ছাড় দিতে চাই না, একটুও স্যাক্রিফাইস করতে চাই না। ঠিক এভাবেই পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে নিজেই আমরা আনপারফেক্ট হয়ে যাই, তখন কিছুই করার থাকে না। বেশিরভাগ রিলেশন হয়ে যাওয়ার পর যে সমস্যাটা হয় তা হলো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। অথচ উভয়ই একে অপরের মাঝে এমন কিছু আশা করে থাকে যা কেউ কাউকে সঠিক সময়ে দিতে পারে না। এ কারণে অনেকে রিলেশনে হ্যাপি থাকে না। এজন্য অনেকে মনে মনে ভাবে সে হয়তো তার জন্য পারফেক্ট না। অনেকে আবার রিলেশন ব্রেকআপ করে দেয়। মনে রাখতে হবে, কোনো মানুষই পারফেক্ট হয়ে জন্ম নেয় না। একটা মানুষকে পারফেক্ট হতে হলে কারো সহযোগিতা লাগে, কারো দিক নির্দেশনা লাগে, কারো সাহায্য লাগে। পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ অথবা সুন্দরী নারীর মাঝেও খুঁত আছে। তাদের ভিতরেও এমন কোনো না কোনো সমস্যা আছে যা অনেকেরই পছন্দ না, কিন্তু সেই সমস্যার কারণে কেউ তো তাদেরকে অপছন্দ করে না। সবাই তার নিজ নিজ জায়গা থেকে পারফেক্ট। প্রত্যেক মানুষকে কেউ না কেউ পছন্দ করে, আবার কেউ না কেউ অপছন্দ করে। সবার মাঝেই দোষগুণ বিদ্যমান। আফসোস হয় তাদের প্রতি যারা পারফেক্ট মানুষের আশায় একের পর এক রিলেশন করতেই থাকে, কিন্তু বিয়ে করতে পারে না। তাই পারফেক্ট মানুষ না খুঁজে যে মানুষটা এখন তোমার সাথে আছে তাকে পারফেক্ট বানাও। তোমার পছন্দ মতো তোমার পছন্দ অপছন্দগুলো তার সাথে শেয়ার করো। সে যদি সত্যিই তোমাকে ভালোবাসে, তাহলে সে অবশ্যই তোমার পছন্দ অপছন্দ মেনে নিয়ে একদিন তোমার মনের মতো হয়ে উঠবে। যে পারফেক্টের পিছনে তুমি এতদিন ছুটে বেরিয়েছো, তোমার সাথে থাকাই ব্যক্তিটাই কিন্তু পারে তোমার মনের মতো হতে, তোমার কাছে পারফেক্ট হতে। তার জন্য তাকে সুযোগ দিতে হবে, সহযোগিতা করতে হবে, ভালোবাসতে হবে। তাই সবার উচিত পারফেক্ট মানুষ না খুঁজে যে আছে তাকে পারফেক্ট করে তোলা। আল্লাহ হাফেজ।